আজকে তৈরি করে দেখাবো কুমড়োর খোসার একটি ইউনিক ভর্তা রেসিপি। তো এখানে আমি একটি গোটা কুমড়োর যতটুকু খোসা রয়েছে সবগুলো ধুয়ে নিয়েছি কয়েক টুকরো পেঁয়াজের কোয়া, নিয়েছি কয়েক টুকরো রসুনের কোয়া। এখন আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, এগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যতটুকু পানি দিয়েছি তার মধ্যে সবগুলো উপাদান সিদ্ধ করে নিব। এই পর্যায়ে আমি চুলার হিট একটু বাড়িয়ে সবগুলো উপাদান সিদ্ধ করে পানি শুকিয়ে নিয়েছি। এগুলো তুলে নিয়ে এখন আমি একটি প্যানে তেল দিয়ে সবগুলো উপাদান ভেজে নিব। একটু নেড়েচেড়ে এক সাইড করে এখানে আমি এক টুকরো রুই মাছ দিয়ে দিলাম। খোসাগুলোর সাথে আমি এই রুই মাছটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভর্তাটা একটু মজাদার ও টেস্টি করার জন্য এখানে আমি এক টুকরো রুই মাছ ভেজে নিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি এখানে মাছ ব্যবহার করেছি। নেড়েচেড়ে ভালোভাবে সবগুলো উপাদান ভেজে নিচ্ছি। ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি কুমড়োর ছোলা, পেঁয়াজ, রসুনগুলো সবগুলো তুলে নিচ্ছি। মাছটাকে আমি আরেকটু লাল করে ভেজে নেব, এর জন্য এর সাথে আমি কয়েকটি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে নিচ্ছি। এখন দেখছি যে আমার মাছটাও প্রায় লাল হয়ে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাও তুলে নিয়ে একটি শিল পাটাতে মরিচগুলো ভালোভাবে পিষে মিহিন করে নিচ্ছি। মরিচগুলো আমি মিহি করে বেটে নিয়েছি। এখন এ পর্যায়ে আমি রসুন, পেঁয়াজ আর কুমড়োর ছোলা ভাজাগুলো বেটে নিব। একটু মিহিভাবে বেটে নিব যাতে দানা দানা না থাকে আর ভর্তাটা যেন একটু আঠালো হয়। এ পর্যায়ে আমি রুই মাছের টুকরোর যত কাটা আছে সেগুলো বেছে নিচ্ছি। সবগুলো কাটা বেছে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে মাছগুলো বেটে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে আমি 2 ধরনের ধনিয়া পাতা নিয়েছি, আপনার হাতে যা থাকে তাই নিতে পারেন। সবগুলো ভর্তা এখন একটু মাখা মাখা করে আধো আধো ভাঙা করে আরেকবার বেটে নিচ্ছি। আমার ভর্তাটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। দেখতেও যেমন সুন্দর, মনে হচ্ছে এটা খেতে অনেক সুস্বাদু হবে। হ্যাঁ, অবশ্যই এই ভর্তাটা দিয়ে আমি যখন ভাত খেয়েছি, আমি তৃপ্তি সহকারে ভাত খেয়েছি, এতটাই টেস্টি হয়েছে। আমি একবার হলেও এই ভর্তাটা তৈরি করে খাওয়ার জন্য অনুরোধ করছি। এতটাই টেস্টি যে না খেয়ে বসতে পারবেন না। যারা ভর্তা প্রেমিক তারা অবশ্যই এই ভর্তাটা ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট, একটি লাইক ও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিবেন। তো আজ আর নয়, দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।